করে ফেলেছি। একটু যদি দেখাই, এই যে এই ফাইলটা যদি আমরা জাস্ট লিঙ্কটা বন্ধ করে দিই, দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এই যে এমন দেখাচ্ছে, বাট এই সিএসএস এর কারণে কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু অনেকটাই সৌন্দর্য দেখাচ্ছিল। সো এই যে দেখেন আবার পরিবর্তন। সো এটাই হচ্ছে সিএসএস। সিএসএস বেসিক্যালি আর প্রথম ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সিএসএস এইচটিএমএল এর কোন একটা সরাসরি কোন একটা ট্যাগের ভিতরে ইউজ করতে হয়, এবং 2 নম্বর ভিডিওতে দেখেছি আমরা কিভাবে বডির ভিতরে সিএসএস যে স্টাইল শিটটা রয়েছে সেটার যে অ্যাট্রিবিউট গুলো আমরা কিভাবে ইউজ করব, এবং 3 নম্বর ভিডিওতে আমরা দেখেছি হিডার যে ট্যাগটি রয়েছে এইচটিএমএল এটার ভিতরে আমরা কিভাবে সিএসএস ইউজ করব, এবং ফাইনালি 4 নম্বর ভিডিওতে আমরা দেখব যে সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল ক্রিয়েট করে সেটাতে আমরা সিএসএস ইউজ করব এবং সেটা এইচটিএমএল এর মধ্যে কিভাবে লিংক করব। সো স্টার্ট। আমাদের বর্তমান আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা এমনটাই দেখাচ্ছে, এখানে 4 লাইনের একটা টেক্সট। সো এটা জাস্ট আমরা একটু সুন্দর করব সিএসএস এর ভিতরে, সেটা আমরা জাস্ট সিএসএস এই এইচটিএমএল ফাইলের মধ্যে ইউজই করব না, জাস্ট অন্য একটা ফাইলে আমরা সিএসএস ইউজ করে এই টেক্সট গুলো একটু পরিবর্তন করব। সো প্রথমে এটার জন্য আমাদের জাস্ট আমাদের এই ফোল্ডারে যে আমরা যেখানে জাস্ট আমাদের এই ফাইলটা রয়েছে সেখানে আমরা জাস্ট একটা ফাইল ক্রিয়েট করব। এখানে যদি আমরা যে আইকনটা দেখতে পাচ্ছেন নিউ ফাইল, সো নিউ ফাইলে যদি আমরা ক্লিক করি এখানে জাস্ট আমরা লিখব এস টি স্টাইল, এখানে যে কোনো নাম হতে পারে। সো আমি যেহেতু সিএসএস ইউজ করব আমি স্টাইল দিলাম ডট সিএসএস, সিএসএস কিন্তু মেনশন করতেই হবে। সো এটা দেওয়ার পর জাস্ট এখানে প্রথম কাজটা হচ্ছে যখন আমি ফাইল ক্রিয়েট করবো এরপর প্রথম কাজটা হচ্ছে ওই ফাইলটাকে আপনার এইচটিএমএল এ কানেক্ট করা। সো কানেক্ট করার জন্য আমি প্রথমে লিঙ্ক ট্যাগটা ইউজ করব, যেহেতু আমি কানেক্ট করব একটা ফাইলকে, তারপর জাস্ট এইচরেফ। ওকে, এইচরেফ ইউজ করার পর আমরা এই ট্যাগ এই অ্যাট্রিবিউটটা ইউজ করে আমরা কোনো কিছু কানেক্ট করতে পারি। সো এখানে জাস্ট আমরা যদি স্টাইল সেটাই যে আমাদের এখানে সাজেশন দিচ্ছে, সো এটার ভেতরে জাস্ট আমরা ওই যে ফাইলটা ক্রিয়েট করব ওই ফাইলটার নামটা এখানে দেবো, এরপর আমরা দেবো আর ই অ্যারে, এবং এটার যেই টাইপটা রয়েছে এটা আমরা দেব হচ্ছে যে স্টাইল শিট। ওকে, সো স্টাইল শিট। ওকে, এটা দেওয়ার পরে জাস্ট আমরা এই ট্যাগটাকে ফিনিশ করব। সো আমাদের ফাইলটা এখানে সরাসরি কানেক্ট হয়ে গেছে, জাস্ট এখন আমরা কন্ট্রোল এস দেব এবং আমাদের কোডটা আবার রান করব। দেখেন এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সো একটু যদি দেখেন আমরা আমাদের এই মেইন ফাইলে আমরা জাস্ট 3টা ট্যাগ ইউজ করেছি, একটা হচ্ছে এইচ অন এইচ থ্রি আর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা রয়েছে, এছাড়াও আরো অন্যান্য ট্যাগ আছে যেমন বডি ট্যাগ, হিট ট্যাগ ইত্যাদি। সো এখন জাস্ট আমাদের সিএসএস হচ্ছে এইটা। সো এখানে জাস্ট আমরা ওই যে প্রথম যে 3টে ভিডিওতে দেখছি সেগুলোতে আমরা দেখছি যে প্রত্যেকটা ফাইলে আমরা জাস্ট যখন সরাসরি কোনো ট্যাগ ইউজ করছি এইচটিএমএল তখন আমরা স্টাইল লিখতাম, বডির ভেতরে স্টাইল লিখতাম, এবং হচ্ছে যে আমরা হিডারে যখন ইউজ করছি তখন স্টাইল রেখেছি। বাট এখানে কিন্তু সরাসরি আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করছি, যার কারণে আমাদের ওই স্টাইল আর ওইগুলো আর লেখার কোনো প্রয়োজন হবে না। জাস্ট আমরা সরাসরি যেই যেই ট্যাগটা আমরা চেঞ্জ করব ওইটাকে মেনশন করে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে চেঞ্জ করি তাহলে ওইটাই আমাদের কাজ হবে। যেমন এখানে আমি প্রথমে এইজ অন ট্যাগটাকে চেঞ্জ করবো, সো এইজ অন রেখে আমরা যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এবং এর ভেতরে প্রথমে আমি জাস্ট যে অ্যাট্রিবিউটটা ইউজ করবো সেটা হচ্ছে কালার। সো কালারের জন্য আমি জাস্ট এখানে যদি ইয়েলোটা দেই, এখন যদি আপনি কন্ট্রোল এস দিয়ে আপনার কোডটা এই পাশে যদি রান করেন দেখেন আপনার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো এরপর জাস্ট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি বিএসি, ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে কি দেওয়া যায়, দিলাম আমি যে কোনো কিছু একটা যে, ওকে, আমি ব্লু ইউজ করি। সো এটা দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে যদি আপনি এই পাশে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি কিন্তু এইচটিএমএল এর ভেতরে কিন্তু আমি কোথাও একটু সিএসএস ইউজ করিনি, জাস্ট শুধু আমি সিএসএস ফাইলটা এখানে কানেক্ট করে দিয়েছি, জাস্ট সিএসএস পরিবর্তনের মাধ্যমে আমার কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। সো এখানে যদি আমি এখন টেক্সট অ্যালিং যে আমাদের যে অ্যাট্রিবিউটটা রয়েছে এটার আমি যদি এখন পজিশনটা সেন্টার দিয়ে কন্ট্রোল এস দেই তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু এটা কিন্তু সেন্টারে চলে যাচ্ছে। বাট এই টেক্সট গুলো কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়নি, বাট আমি এই টেক্সট গুলো এখনো কাজই করিনি, জাস্ট শুধু আমি এইচ অন অর্থাৎ একটা ট্যাগ নিয়ে কাজ করতেছি। সো এটার কাজ শেষ। এখন যদি আমি এইচ থ্রি যে ট্যাগটা রয়েছে ওটা নিয়ে যদি আমি কাজ করি এইচ থ্রি, এবং জাস্ট আমি যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এবং হ্যাঁ, ওকে, সো এখন আমি জাস্ট আবার এটার কালারও চেঞ্জ করব, এটার কালার দেব আমি হচ্ছে দিলাম যে কোনো, আচ্ছা, হোয়াইট দিলাম। ওকে, সো এখানে যদি আমি হোয়াইট ইউজ করি এবং এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে সেটা যদি আমি ব্ল্যাক ইউজ করি, ওকে,
তো সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট অ্যারেঞ্জ অ্যাট্রিবিউটটা রয়েছে সিএসএস, এটা ইউজ করবো এবং সেন্টার। ওকে, সো এখন যদি আমি কন্ট্রোল এস দেই, এই পাশে দেখেন আমার কিন্তু টেক্সটটা কিন্তু সেন্টারে চলে এসেছে। সো এরপর জাস্ট আমি প্যারাগ্রাফ যে আমার টেক্সটটা রয়েছে এটার জন্য আমি জাস্ট সিএসএস পরিবর্তন করতে, সেক্ষেত্রে পি এবং সেকেন্ড ব্র্যাকেট আমাদের ইউজ করতে হবে। এরপর প্যারাগ্রাফের জন্য যদি আমরা টেক্সট, এটা যদি আমরা কালার ইউজ করি প্রথমে। ওকে, কালার এখানে আমি সিলেক্ট করতেছি গ্রিন। ওকে, এটাতেও যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার যে অ্যাট্রিবিউটটা রয়েছে এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি, আচ্ছা এটা দিলাম, এবং টেক্সটটাকে আমি যদি হোয়াইট করে দেই। ওকে, এখন দেখি আমাদের কেমন দেখায়। সো এই যে মোটামুটি কিন্তু আমাদের লাইনটা দেখাচ্ছে। সো এখন জাস্ট আমরা হচ্ছে যে এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, ফন্ট সাইজ। ওকে, সো ফন্ট সাইজ ইউজ করে আমরা জাস্ট টেক্সটটা ছোট বড় করতে পারি। এখানে এটার মেইন পজিশন হচ্ছে 100%, বাট আমরা যদি একটু বেশি করে দিই, 200% যদি দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে আমাদের টেক্সটটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। দেখেন অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। সো এরপর জাস্ট আমরা এর যেই ফন্ট ফ্যামিলি, অর্থাৎ এখানে একটা ডিফল্ট ফন্ট প্রিন্ট হচ্ছে, বাট এটা যদি আমরা এখান থেকে কোনো একটা দিই, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল এস দিলাম, সো সেই ক্ষেত্রে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ আমরা এই কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট সাইজে ছোট বড় করতে পারি ফন্ট ফ্যামিলি দিয়ে। আমরা কিন্তু হচ্ছে আমাদের টেক্সট যেই ফন্ট যে ফ্যামিলিটা রয়েছে এটা পরিবর্তন করতে পারি। এরপর আরেকটা জিনিস দেখবো, আমরা ফন্ট স্টাইল যদি আমরা ইউজ করি, সো এটাতে আপনি ইটালিক নরমাল যে এই জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। যদি আমরা ইটালিক ইউজ করে কন্ট্রোল সেভ দিলাম এবং এখানে যদি পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের টেক্সটগুলো কিন্তু একটু বাঁকা হয়ে গেল। সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে এইচটিএমএল এর ভেতরে সিএসএস ইউজ ছাড়াও কিভাবে আপনি কোনো টেক্সট পরিবর্তন করতে পারবেন, তার পজিশন বা যা যা চেঞ্জ করা দরকার। এটা মেনে আমরা যখন কোনো সফটওয়্যার তৈরি করি তখন কিন্তু আমাদের এই জিনিসটাই আমাদের ফলো করতে হয়। আমরা যদি এই এইচটিএমএল এর ভেতরে যদি আমরা সিএসএস লিখতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনেক বড় হিউজ জায়গার প্রয়োজন হয়, যেটা অনেকটাই ডিফিকাল্ট, কারণ এইচটিএমএল কোডগুলো বাছাই করা এক্সট্রা ভাবে, আবার সিএসএস করা বা হিডার ফাইলে যদি দেখতেছি তাহলে দেখা যাবে যে হিডার ফাইলে আমাদের এরকম 4-5 পেজ হয়ে যাবে। বাট এটা যদি আমরা আলাদা একটা ফাইল ইউজ করে দেখেন, এই সামান্য জায়গার মধ্যে আমাদের কত কাজ করে ফেলছি আমরা, দেখেন আমাদের টেক্সট গুলোকে কত পরিবর্তন করে ফেলছি। একটু যদি দেখাই, এই যে এই ফাইলটা যদি আমরা জাস্ট লিঙ্কটা বন্ধ করে দিই, দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এই যে এমন দেখাচ্ছে। বাট এই সিএসএস এর কারণে কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু অনেকটাই সৌন্দর্য দেখাচ্ছিল। সো এই যে দেখেন আবার পরিবর্তন। সো এটাই হচ্ছে সিএসএস এবং এইচটিএমএল, যে এইচটিএমএল এ কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায় সিএসএস দিয়ে। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।